এটা হচ্ছে এপি ফ্যান। এপি ফ্যানের কি প্রবলেম হয়েছে আমি সেটা দেখবো। ফ্যানটা চলছে না। প্রথমত আইপি করে নিতে হবে, এটাকে খুলে নিতে হবে, না খুললে কিন্তু সেটা বোঝা যাবে না। আগে ফ্যানটাকে খুলে নিতে হবে। এটা হচ্ছে এপি ফ্যান। এই ফ্যানের কয়েলটা পুড়ে গেছে, আমি দেখাচ্ছি। আর এই কয়েলটা পুড়েছে, এই জন্য এটা কী করতে হবে, গ্রাইন্ডার দিয়ে কেটে নিচ্ছি। কেটে নিয়ে তাকে কয়েলটাকে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার করে প্রত্যেকটা স্লটে স্লিপিংগুলোকে পরিয়ে নিতে হবে। আর আমি এর ডাটা অবশ্যই দেব, আর ডাটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। স্ক্রিনে দেখে নেবে যে এর এর কী ডাটা আছে, আর এবং পিচও দেওয়া আছে যে 1 থেকে 8, 1 থেকে 10, 1 থেকে 12, সেটা আমি লিখে দিয়ে দিয়েছি, দেখে নেবে ভিডিওতে। পুরো ভিডিও দেখলে, আর স্কিপ করে দেখলে কিছু বুঝতে পারবে না। পুরো ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে যে কাজটা কি করে হয়েছে। আর আর কী করব, যে কয়েলগুলো কাটলাম সে কয়েলগুলোর ওয়েট করে নিতে হবে, সে কতটি তার লাগছে সেটাকে ওয়েট করে নিতে হবে। আমি দেখাচ্ছি। এটা ওয়েট হচ্ছে 240 গ্রাম। 240 গ্রাম তার লাগবে এপি ফ্যানে, মনে রাখবে 240 গ্রাম তার লাগবে। আর সেটাকে আমি দেখাবো। এবং প্রত্যেকটা কয়েল, এর 4টা কয়েল হবে, রানিংয়ে হবে, রানিংয়ে 1 সেট হবে, না রানিংয়ে 2 সেট। এই যে আমি দেখাচ্ছি ডাটা রানিং কয়েল হচ্ছে 300 টান হবে প্রত্যেক কয়েলে। আর সেই টানগুলো মেরে নিচ্ছি প্রত্যেকটা কয়েল। আর এটা বাঁধবো একটু অন্য স্টাইলে, যেরকম মোটর বাঁধে সেই স্টাইলেই বাঁধবো। আর এই স্টাইলে বাঁধলে ফ্যানটা ভালো হয়, অন্যভাবেও বাঁধা যায়। আর ফ্যানটা বাঁধলে ফ্যানের স্পিডটা ভালো হয়। ফ্যানটা আমি কয়েল ভরে দেখাবো, দেখবে ফ্যানটা বুঝতে পারবে দেখলে। এই যে একটা কয়েলের ওয়েট হচ্ছে তিনটে কয়েল আছে, 60 গ্রাম আছে, তার মানে দুটো সেট হবে 120 গ্রাম। আর এবং রানিংয়ে হবে 120 গ্রাম, আর স্টার্টিংও হবে 120 গ্রাম। তাহলে 240 গ্রাম তার হয়ে গেল আমার। 240 গ্রাম তার দিয়ে এটাকে বাইন্ডিং করতে হবে। আমি রানিং কয়েলটা ভরে নিয়েছি আগে থেকে। আর রানিং কয়েল ভরে দেওয়ার পরে এটাকে কি করবে, টেপ দিতে হবে। কারণ টেপ না দিলে কবে আরেকটা কয়েলের সাথে আরেকটা কয়েল, রানিং কয়েলের সাথে স্টার্টিং কয়েলে অ্যাটাচ হয়ে যাবে। এই জন্য কী করতে হবে, টেপ দিয়ে দিতে হবে। আমি আগে রানিং কয়েলটা বেঁধে নিচ্ছি, বেঁধে দিয়ে আর এতে টেপ দিয়ে দেখাবো, দেখবে অবশ্যই দেখতে পাবে। আর ভিডিওটা আমি একটু স্পিড করে দেখাচ্ছি। আর পুরো ভিডিও দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, বড় ভিডিও সাপোর্ট হয় না আবার। আর আমার এই পুরো ভিডিও যদি দেখতে চাও ইউটিউবে পেয়ে যাবে, ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলে দেখবে আমার, সেই ইউটিউব চ্যানেলে পুরো ভিডিওটা পেয়ে যাবে। শুধু ফ্যানের না, অনেকগুলো ভিডিও আছে। আর এই যে আমি টেপটা দেবো এবার, আর টেপটা দিয়ে আমি দেখিয়ে দেবো যে টেপটা কি করে দিতে হয়। আর আমি এই টেপটা ব্যবহার করছি, সাধারণত ডক্টর টেপ ব্যবহার করছি। অনেকজন অনেক রকমই ব্যবহার করছে, আমি ডক্টর টেপ দিয়ে কাজ করছি বেশিরভাগ। আর ডক্টর টেপ দিয়ে কাজ করলে একটু সেই শর্ট হওয়ার সম্ভাবনা কম থাকে। আর যদি পেপার দিই, পেপারটা কি হয়, হিট হয়ে অনেক সময় গলে গিয়ে সেটা সেটে যায়। এই জন্য আমি ডক্টর টেপটা ব্যবহার করছি, এটা সহজে নষ্ট হয় না। আর টেপটা দেওয়ার সময় আমি একটু আস্তে করে দেখাচ্ছি যে টেপটা কিভাবে দেবে। এইভাবে টেপ দেবে, তাহলে দ্বিতীয় কয়েলের সাথে, রানিং কয়েলের সাথে স্টার্টিং কয়েলের কোনো অ্যাটাচ হবে না। এটা লক্ষ্য রেখে কয়েলটা বাইন্ডিং করবে। আর এই ডাটাটা অবশ্যই ইউজ করে দেখবে তোমরা। এটা হচ্ছে এপি ফ্যান। এপি ফ্যানে এই ডাটাটা ইউজ করে দেখবে যে ফ্যানের স্পিডও ভালো হবে, প্লাস দেখবে যে কয়েলটা লাস্টিং ভালো হবে। একবার এই ডাটাটা ইউজ করে দেখো, অবশ্যই কোনো সাকসেস পাবে। এপি ফ্যানটা অন্যভাবেও বাঁধা যায়, একটা বড় লাচ্ছা করেও বাঁধা যায়, সেটা করে বাঁধলেও হবে। আর যদি অন্যভাবে, মানে এটা হচ্ছে 24 স্লটের ফ্যান, এই জন্য আমি এই ডাটাটা ইউজ করছি। দেখবে
যে যেগুলো 1 HP 2 HP মোটর আছে তাদের দেখবে যে 24 স্লট আছে। 24 স্লটে যেভাবে মোটর ঘুরে সেম সিস্টেমে আমি কিন্তু এই এপি ফ্যানটা বাইন্ডিং করছি। আর এপি ফ্যানের বাইন্ডিং করতে খুব সহজ, আর স্লটগুলো সহজে তারগুলো চলে যাবে, কারণ 300 টান আছে রানিংয়ে আর স্টার্টিং আছে 290 টান। সেটার আমি ছবি দিয়েছি, মানে লিখে দেখিয়েছি ডাটাটা অবশ্যই নোট করে রাখবে, আর নোট করে রাখলে কাজটা অবশ্যই ভালো সাকসেস হবে। আমি একটু স্পিড করে দেখাচ্ছি। এই যে রানিং কয়েল আমার বাঁধা হয়ে গেছে, এবার আমি স্টার্টিং কয়েল বাঁধছি। আর স্টার্টিং কয়েল বাঁধা হলে কয়েলটা সম্পূর্ণ দেবো। আর সম্পূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল দেখবে, সম্পূর্ণ ভিডিও পেয়ে যাবে। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি অবশ্যই আরও অনেক ভিডিও দিয়ে দেবো। আর যদি কোনো অসুবিধা হয় বাঁধতে অবশ্যই জানাবে। আর মনে করবে যে প্রত্যেকটা কয়েল বাঁধার সঙ্গে আউটের সঙ্গে আর ইনারের সাথে যাতে যোগ থাকে সেটা লক্ষ্য রেখে কাজগুলো করবে। যে আউটারের তার আউটারে যাবে, ইনারের তারটা ইনারে যাবে, এইটা লক্ষ্য রাখবে তার বাইন্ডিং করার সময়, তাহলে বাইন্ডিংটা সলিড হবে। আমার একটা বাঁধা গেছে, আরেকটা বেঁধে দিয়ে আর বেঁধে দেওয়ার